সাধু বেশে সেনগুপ্ত বাড়িতে এসে রুডির মুখোশ খুলে দিল তবলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রবীর যখন দীপাকে বাড়ি থেকে বের করে দেয় তখনই দীপা বলে, আমি আবারও ফিরে আসবো, আমাকে কেউ আটকাতে পারবে না, এই পরিবারটা যে আমার, আমাকে তো ফিরে আসতেই হবে। দীপা বাড়ি এসে ভাবতে থাকে যেভাবেই হোক ওই রুডি ও কুন্তলার মুখোশ সকলের সামনে তার খুলে দিতেই হবে, তার পরিবারটাকে তাকে বাঁচাতেই হবে। তার চোখের সামনে এভাবে তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে এটা কোনোভাবেই সে মেনে নিতে পারবে না। তখন অবিনাশ ও কৃষ্ণ জিজ্ঞেস করে সে কিভাবে সমস্ত কিছু থেকে তার নিজের পরিবারকে বাঁচাবে। বাড়ির ভেতর থেকে যদি কেউ খবর দিতে পারে তাহলেই হয়তোবা এই কাজটা সম্ভব, কিন্তু এই অসম্ভব কাজটা কিভাবে আমরা সম্ভব করব? তখনই দীপা বলে যে এই অসম্ভব কাজই আমাদের সম্ভব করতে হবে। তখনই রূপা বলে, তুমি কি করবে মা? দীপা তখন জানায়, আমি জানি না আমি কি করব, তবে যেভাবেই হোক আমার পরিবারকে আমায় রক্ষা করতেই হবে। এমন একজনকে ওই বাড়িতে পাঠাতে হবে যে ওদের সমস্ত ব্যাপারে খোঁজ খবর নেবে। হঠাৎ করে তখন রূপা বলে, তাহলে তবলা মামা, একমাত্র তবলা মামাই পারবে ওই বাড়িতে ছদ্মবেশে ঢুকে বাড়ির সকল খবরাখবর আমাদেরকে দিতে। এতে করে দীপা রাজি হয়ে যায় এবং তবলাকে ফোন করে সমস্তটাই জানিয়ে দেয়। এতে করে তবলা রাজি হয়ে যায় আর নতুন করে প্ল্যান করে যে কিভাবে সবটা সে ম্যানেজ করবে। পুজোর আয়োজন করে সেনগুপ্ত বাড়িতে। প্রবীর তখন দীপাকে কথা শোনাতে গেলে দীপা বলে, আপনার কি একবারও আগের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে না বাবা? তখনই প্রবীর লাবণ্যের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আর চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সাধু বেশে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় তবলা। তবলাকে কেউ চিনতে না পারলেও দীপা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটাই হচ্ছে তবলা। তবলা এখানে এসেছে এই বাড়ির উপরে নজর রাখতে এবং এই বাড়ির উপরে কি বিপদ আনতে চলেছে ওই রুডি ও কুন্তলা তা সমস্তটা জেনে দীপাকে জানাতে। সাধু বেশে ছদ্মবেশ ধারণ করেই যখন বাড়িতে প্রবেশ করে তখনই সকলকে বলেছে এই পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য নতুন করে চক্রান্ত হচ্ছে। এতে করে প্রবীর ভয় পেয়ে যায়। তবলা তখন বলে, আমাকে কিছুদিন এখানে থাকতে হবে, তোরা যদি চাস এই পরিবারটা ধ্বংস না হতে, এই বাড়ির সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক, তাহলে আমাকে এখানে কিছুদিন যজ্ঞ করতে হবে, তাহলেই তোদের ওপর থেকে এই অশুভ জিনিসটা চলে যাবে। এতে করে প্রবীর খুব ভয় পেয়ে যায়। প্রবীর তখন ছদ্মবেশী তবলাকে এখানে থাকতে বলে। এতে করে তবলা ও দীপা দুজনেই খুব খুশি হয়ে যায়। দীপা বাড়ি থেকে চলে যাওয়ার সময় তবলাকে বলে যায় যে রুডির ঘরেই সে একটা গোপন ক্যামেরা সেট করেছিল, তার মধ্যেই নিশ্চয়ই কোনো প্রমাণ সে পেয়ে যাবে। তখনই তবলা বলে যে তুই কোনো চিন্তা করিস না, আমি যখন এসে পড়েছি আমি সবটাই ঠিক করে দেব। সকলের চোখের আড়ালেই রুডির ঘরে প্রবেশ করে ছদ্মবেশী তবলা এবং সেখান থেকেই দীপার সেট করা গোপন ক্যামেরা উদ্ধার করে। সেটার মাধ্যমেই ছদ্মবেশী রুডি ও কুন্তলার মুখোশ সকলের সামনে খুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সাধুবেশী সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে গোপন ক্যামেরার মাধ্যমেই ওই রুডির মুখোশ সকলের সামনে খুলে দেয় তবলা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।